বন্ধুরা দেখুন কিভাবে কলিওয়ালা সালোয়ার কাটিং করতে হয়। দেখুন কাপড়টা এরকমভাবেই থানে যেভাবে বাস করা থাকে সেভাবে বাস করা থাকবে। তো আমরা এদিক দিয়ে 4.5 ইঞ্চি দাগ দিয়ে নিব একটা, এটা ইউকের জন্য থাকবে। এখানে 4.5 ইঞ্চি দাগ দিবেন আপনারা, 4.5 ইঞ্চি। তো এইভাবে দাগ দিয়ে তারপরে ওই পাশ দিয়ে কাপড়টা ডাবল করে নেবেন। এটা হলো মেইন কলি সালোয়ারের, এটা হলো মেইন কলি। তো বন্ধুরা আপনারা দেখতে থাকুন, এরকম ভাবে বাস করে তারপরে আমরা মাপটা নিব। তো বন্ধুরা আমরা প্রথমে একটা দাগ দিব, তারপরে 1/2 ইঞ্চি রেখে আরেকটা দাগ দিব, এটা সেলাইয়ের জন্য থাকবে। তারপরে এখান থেকে আমরা ইউকের জন্য 6.5 ইঞ্চি মাইনাস রাখবো, মানে কোমরের বেল্টের জন্য 6.5 ইঞ্চি মাইনাস। তারপরে লম্বার মাপ, ঠিক আছে, আপনাদের সালোয়ার যত লম্বা সেই লম্বার মাপটা নেবেন। তারপরে এইভাবে দাগ দিয়ে আপনারা এই মেইন কলিটা কাটিং করে নেবেন। তো বন্ধুরা আমরা মেইন কলিটা কাটিং করে নিলাম। এখন আমরা সাইডে যে কলিটা থাকে শেপ করা সেই কলিটা নিব। তো এখানে 2 গজ 4 গিরা কাপড় ছিল, তো বাদ বাকি যে কাপড়টুকু আছে এটুক থেকে আমরা সাইডের 4টা কলি নিব। এখন 2টা নিলাম মাঝখানের। তো 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য মাইনাস রেখে তারপর এটাকে উপরে সুন্দরভাবে বাস করে নিব। তো বন্ধুরা আমরা এই সেম ভাবে 6.5 ইঞ্চি মাইনাস রেখে এখানে আমরা হাইয়ের মাপ নিব। হাইয়ের মাপ হচ্ছে সালোয়ারের লম্বা যত তার 3 ভাগের 1 ভাগ প্লাস 1.5 ইঞ্চি। তারপরে নিচে দাগ দিব। তো তারপরে এখানে নিব আমরা রানের লুজ। রানের লুজ যত মাপ তার 1.5 ইঞ্চি ভিতরে কেউরি নিব। তারপরে নিচের মোহরি 1 ইঞ্চি সেলাইয়ের জন্য বেস্তি নিব, নিচের মোহরি যত মাপ আছে তার চেয়ে। তো তারপরে আমরা এরকমভাবে শেপ কাট দিয়ে শেপ করে নিব। তো দেখতে থাকুন ভিডিওটা, আপনারা শিখতে পারবেন কিভাবে কলি সালোয়ার কাটিং করতে হয়। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। তো বন্ধুরা আমাদের একটা কলি কাটিং করা হয়ে গেছে। আবার অপর সাইডে ওটা উপরে পাস করে আবার আরেকটা কলি কেটে নেব।
এখন আমরা কোমরের বেল্টটা কাটিং করব। তো দেখুন কিভাবে বেল্ট কাটিং করতে হয়। তো বেল্টের জন্য এখানে 4.5 ইঞ্চি মাইনাস রেখেছিলাম। তো বেল্টটা 9 ইঞ্চি ফারই হবে। তো যেটুকু কাপড় এখানে রেখেছি সেম এটুকুই। দুই ইঞ্চি রাবারের জন্য 7 ইঞ্চি ইউক,